তো শুধু বেড়াই, তো আর পেট ভরবে না। এখন বাড়িতে চলে আসছি, ফ্রিজে কিচ্ছু নাই, কি রান্না করব। এখানে মশলা, এটাতে আছে ভাত, এখানে কি তরকারি আছে, ঝিঙা আছে, এটাতে কদু। তো এখন আপাতত শুধু আজকের মতো ঝিঙাটাই ভাজি করব। আজকে ঝিঙা ভাজি করে রাতের মতো চলি। তো ঝিঙাটা আগে সিলে নিছি, তারপরে ভাজি কাটতেছি। কাটা শেষ হলে রান্নাটা করব আজকে শুধু রাতের জন্য। আর আমরা বিকালে বাড়িতে আসছি, দুপুরের খাওয়া দাওয়া করে শুধু রাতে রান্না করলেই হয়ে যাবে। তবে মেয়েদের সবথেকে বড় কাজ হচ্ছে রান্না বান্না। বাড়িতে এসে আগে রান্নার জোগাড় করতে হয়, রান্নাটা না করলে আবার চিন্তা থাকে, কারণ এটা তো মেয়েদের ছাড়া ছেলেদের কাজ না, তাই আমাদেরই রান্না করতে হয়। এজন্য রান্নার জোগাড়টা আমি আগে করে নিচ্ছি। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। এই তো দেখতে পাচ্ছেন খাওয়া দাওয়া করে আমরা বসে আছি এখানে। আজকে চলে আসছিলাম আমার ননদের বাসায়, বড় ননদ দাওয়াত করছিল। আমার হাজব্যান্ড বাইরে চলে যাবে, সেই উপলক্ষে একটু খাওয়া দাওয়া দিয়ে বিদায় দিবে এই জন্য। তো আমরাও ডাকবো যাওয়ার 2 দিন আগে। এখন যাওয়ার ডেট হয়ে গেছে, কিন্তু তার আগ দিয়ে কুটুমরা যে যেখানে আছে তারা দাওয়াত করতেছে সেখানে, তাই যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছি, যে রওনা দিছি। তো গাড়িতে উঠছি, অটো থেকে নেমে এবার রিকশায় উঠছি, রিকশাতে যাইতে লাগছি। আমাদের এটা ছোট পরিবারে আমরা 4 জন সদস্য হয়ে গেছি। তো মিষ্টি কিনতে চলে গেছে মিষ্টির দোকানে। এটা গ্রামের মধ্যে বাসা, তো গ্রামের রাস্তা। আর এই তো গ্রামের দোকান, দেখতেই পাচ্ছেন মিষ্টির দোকানটা কেমন, একদম ফাঁকা। দুপুরবেলা কোনো লোকজন নাই দোকানেও। চলে আসছি বাড়িতে, এটা আমার ননদের বাসা, একদম ফাঁকা, কেউ নাই, শুধু ননদের ছেলে আর জামাই, এরা 3 জন। আর একটা মেয়ে আছে, মেয়েটার বিয়ে হয়ে গেছে। তো বাড়ি একদম পুরা ফাঁকা, বাসাতে কেউ নাই। বাড়ির মধ্যেই তো খাওয়া দাওয়া করে আমরা একটু বেরাচ্ছি রুমের বাইরে বারান্দার মধ্যে। আর খাওয়া দাওয়া করে বিদায় নিয়ে নিলাম, এই যে চলে যাচ্ছি। দেখেন গ্রামের রাস্তাটাও একদম ফাঁকা। অটোতে করে আবার চলে আসছি বাড়িতে। অনেকটা কাছে, কিন্তু যাওয়ার সময় 2টা গাড়িতে উঠছি, আর আসার সময় একটা গাড়িতে করেই চলে আসতেছি। তো বাসাও পেয়ে গেলাম, খাওয়া দাওয়াটা আর কি দেখায়নি। এই তো আমাদের বাড়ি চলে আসলাম। বাবুর আব্বু আমার সঙ্গে একটু ইয়ার্কি করতেছে, আমি ভিডিও করতেছি জন্য আমাকে ইয়ার্কি করতেছে। তো যাই হোক, গেটে ঢুকে যাব আমি। ও বাহিরে ওই গেট দিয়ে দরজা খুলবে, ওই দরজাটা খুলেও ওই দিক দিয়ে ভিতর দিয়ে ঢুকে, যে আমাদের হালিমের গাড়ি এখানে রাখা আছে। আর আমি যাব এই ডাইনিং রুম দিয়ে। তো আমাদের বাড়িঘর এখনও সারা হয় নাই। তো দেখেন আমাদের বিল্টু সোনাটা কী করছে। তো আল্লাহ হাফেজ, আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো।